ক্যামেরা রাখো ফটো রাখি তো আমি 10 বছর পরে 28 তারিখে তারপর দিন সকালে আমাকে চলে যেতে হয়েছে। এরপরে আবার প্রায় 1 মাসের কাছাকাছি আছে। আমি কক্সবাজার বিএনপি কার্যালয়ে গতবারই ভিজিট করার কথা পারিনি। আজকে প্রথম কর্মসূচি হিসেবে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে দেখলাম একটা ধ্বংসস্তূপ। বিগত 4 আগস্ট 5ই আগস্টের গণবিপ্লবের আগের দিন বহু গত 15-16 বছর যাবত ফেসিবাদ যেভাবে বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত হয়েছিল তার অবশ্যম্ভাবে এই পরিণতি গণবিপ্লবের মধ্যে দিয়ে পৃথিবীর ইতিহাস, সভ্য দুনিয়ার ইতিহাস, কোন স্বৈরাচার, কোন ফেসিবাদ কখনোই স্বাভাবিক পদ্ধতিতে সরকার থেকে বিদায় নেয় না। সারা পৃথিবীর বহু নজির আমি আপনাদের সামনে দিতে পারি। সবসময় ফেসিবাদের পতন, স্বৈরাচারের পতন নির্মম হয়, মর্মান্তিক হয়, অস্বাভাবিক হয়। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের বাংলাদেশেও তাই হয়েছে। আমরা নতুনভাবে বাংলাদেশের গণবিপ্লবের মধ্য দিয়ে, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশে নতুন স্বাধীনতা দিবস পেয়েছি। প্রকৃতপক্ষে বাংলাদেশ করদ রাজ্য হওয়ার দ্বার প্রান্তে ছিল। সেই অবস্থা থেকে আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সম্মত করেছি। এই জন্য শত সহস্র শ্রমিকের রক্ত প্রায় 22,000 আহত হয়েছে, 2টি বন্ধ হয়েছে, শতাধিক চোখ অন্ধত্ব। সারা বাংলাদেশে বিগত 15 বছরে প্রায় 700 মানুষ গুমের শিকার হয়েছে। আমি নিজেও গুমের শিকার হয়ে নির্বাসিত জীবন যাপন করতে বাধ্য হয়েছি। 2700 মতো মানুষ ক্রস ফায়ার সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বাংলাদেশের অবস্থা সারা বাংলাদেশের মধ্যে কক্সবাজারেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রাম আমরা দেখেছি এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জেলা থেকে বিভিন্ন জেলায় যারা শহীদ হয়েছে তার মধ্যে আমার গ্রামের আমার সন্তানের মধ্যে একজন আছে, সে আমাকে তার 2-3 সপ্তাহ আগে দেখতে গিয়েছিল শিলংয়ে। ভাবতেও পারিনি মাত্র 20-21 বছর বয়স বছরে তারা আরো 2 সন্তান এই 16 আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে। আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সত্তা প্রতিষ্ঠিত না হলে
এই নির্বাচিত সংসদটাকে সুস্থ না হবে ততদিন পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য এই সংগ্রাম চালু রাখতে হবে। আমরা অবশ্যই বর্তমান বাধাগ্রস্ত না করতে পারি, সেজন্য আপনারা সবাই সজাগ থাকবেন এবং ভূমিকা এখানে গণমাধ্যমের ভূমিকা সর্বোচ্চ। আপনারা সর্বরকম সহযোগিতা দিয়ে বাংলাদেশের সামনের দিনে গণতান্ত্রিক অভিযাত্রাকে সফল করে। আজকে এর বেশি কিছু বলতে চাই না। ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে। সেটা আমি আরো পরে চিন্তা করি। আরেকটি কথা ছিল, এই যে বললেন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখতে হবে। এখন মাঠে সক্রিয় দল হিসাবে বিএনপি এবং জামাতের প্রচারণা আমরা দেখছি, কিন্তু জামাত বলেছে দীর্ঘ যতদিন সংস্কারের দরকার পড়ে ততদিন পর্যন্ত এই সরকারকে সময় দিন। এই এর মধ্যে দিয়ে কোনো সবাই চায়, সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রের বিশ্বাস করেছে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে চায়, তাদের আকাঙ্ক্ষা হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ হবে। সেই সংস্কার অবশ্যই নির্বাচনমুখী সংস্কারগুলো অগ্রাধিকার পাবে। কিছু সংস্কার আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুরু করতে পারবে, হয়তো শেষ করতে পারবে। কিছু সংস্কার আছে যেগুলো নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ সহ আরো কিছু, কিন্তু যেমন সংবিধান সংস্কার কমিশন বর্তমান সংবিধান সংশোধন করবে কি? এটি সংসদ, জাতীয় সংসদ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার, জাতীয় সংসদ